হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো আজকে বাইরে হলাম আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হলো জিক্সার মডার্ন বাইকের মাইলেজ। অনেকেই বলতেছে যে আমি আমার এই জিক্সার মডার্ন বাইকটা থেকে যতটা মাইলেজ পাওয়ার কথা সেই মাইলেজটা পাচ্ছি না। তো কী সমস্যার কারণে এই বাইকটার মাইলেজ ড্রপ করে, তো যেসব বিষয়গুলোর কারণে এই বাইকটার মাইলেজটা ড্রপ করে, তো আমি সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আপনার বাইকে এই সমস্যাগুলো থাকলে বা এই বিষয়গুলো থাকলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসা যাক এই বাইকটার টায়ার প্রেশার নিয়ে। আপনার বাইকে যদি টায়ার প্রেশার কম থাকে তাহলে আপনার বাইকটা থেকে মাইলেজ কম পাবেন বা বাইকটার মাইলেজটা ড্রপ করবে। ধরেন আপনার বাইকের টায়ার প্রেশার আপনার সামনের চাকায় 30, পিছনের চাকায় 35, আপনি দিচ্ছেন সামনের চাকায় 25 আর পিছনের চাকায় দিচ্ছেন আপনার 30। সেক্ষেত্রে আপনার হবে কি, বাইকটা একটু আগাবে কম। আপনি যতই থ্রোটলটা ঘুরান তখন আপনার বাইকটা কিন্তু আগাবে একটু কম। সেক্ষেত্রে আপনার বাইকের স্পিডটা পাবেন না আর মাইলেজটাও সেক্ষেত্রে আপনার বাইক থেকে ড্রপ করবে। তো এই আপনার টায়ার প্রেশার কারণেও আপনার একটা বাইকের মাইলেজ কমে যায়। তো বাইকটার টায়ার প্রেশারটা ঠিক রেখে বাইক চালাবেন, আপনার বাইকটা থেকে মাইলেজ ভালো পাবেন আশা করি। এরপরে আসি 2 নম্বর কারণে। যদি আপনার বাইকের এয়ার ফিল্টারটা নিয়মিত পরিষ্কার না করা হয় বা আপনার ঠিক টাইমে চেঞ্জ না করা হয় তাহলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবেই। আচ্ছা, আবার আপনারা ধরেন অনেক ধুলাবালির রাস্তায় বা আপনার সিটি রোডে রাইড করলেন বা বাইকটা চালাইলেন, সেক্ষেত্রে আপনার বাইকের এয়ার ফিল্টারটাতে অনেক ময়লা জমে যায়। তাই নাকি? আর যদি আপনারা সেটা নিয়মিত পরিষ্কার না করেন বা আপনার চেঞ্জ না করেন তাহলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবেই ভাই। আর একটা বাইকের এয়ার ফিল্টার আপনার 7 থেকে 8,000 পর্যন্ত চালানো যায়, এরপরে চেঞ্জ করে নেওয়াটা বেটার। তো আপনার বাইকের এয়ার ফিল্টারটা যদি পরিষ্কার না থাকে বা আপনার ঠিক টাইমে চেঞ্জ না করেন তাহলে আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবেই ভাই। এরপরে আসা যাক 3 নম্বর কারণে। তো 3 নম্বর কারণটা হলো আপনার বাইকে যদি ভেজাল তেল বা খারাপ তেল পড়ে তাহলে আপনার বাইকের মাইলেজটা কমে যায়। ধরেন আপনি একটা পাম্প থেকে তেল নিলেন, সেই পাম্পের তেলটা পরে বুঝতে পারলেন যে আপনার সেই পাম্পের তেলটা খারাপ বা ভেজাল তেল, তাহলে আপনার বাইকের মাইলেজটা কমে যায় সেক্ষেত্রে। তো আপনারা জেনে শুনে নেবেন যে সেই পাম্পের তেলটা কি ভালো হবে নাকি ভেজাল হবে। তো সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করবেন যে এই পাম্পের তেলটা কেমন, ওই পাম্পের তেলটা কেমন, তাহলে আপনার ভালো তেলটা পাইতে পারেন আপনি। আর একটা বাইকে যখন খারাপ তেল পড়বে তখন অটোমেটিক সেই বাইকটার একটু মাইলেজটা কম পাবেনি। আর শুধু মাইলেজ না, আরও অনেক কিছুই সমস্যা হইতে পারে সেই বাইকটা থেকে। তো খারাপ তেল থেকে দূরে থাকবেন ভাই। এবার আসা যাক 4 নম্বর কারণে। আপনারা চেক করে নেবেন এই বাইকটার সামনের হাইড্রোলিকটা জাম আছে কিনা বা আপনার সামনের চাকাটা জাম আছে কিনা। তো আপনারা এক কাজ করবেন, এইরকমভাবে ডাবল স্ট্যান্ড করবেন বাইকটা ডাবল স্ট্যান্ড করে আপনার সামনের চাকাটা এইভাবে ঘুরায় দেখবেন যে চাকাটা জাম আছে কি না নাকি ফ্রি আছে। যদি চাকাটা জাম থাকে তাহলে আপনার বাইকটার মাইলেজটা কম পাবেন আপনি। তো সেক্ষেত্রে চেক করে নেবেন যে আপনার চাকাটা জাম আছে কিনা বা আপনার সামনের হাইড্রোলিকটা জাম আছে কিনা। আর পিছনের চাকায় আপনার জাম থাকে না, কেননা পিছনের চাকাটা আপনার ড্রাম ব্রেক। তো অবশ্যই চেক করে নেবেন যে আপনার সামনের চাকাটা জাম আছে কিনা। তো এরপরে আসা যাক 5 নম্বর কারণে। আপনার বাইকটার কার্বোরেটর পরিষ্কার আছে কি না বা আপনার কার্বোরেটরে ময়লা জমছে কি না সেটা চেক করে নেবেন। আর যখনই দেখবেন যে আপনার বাইকটা থেকে মাইলেজ আপনি একটু কম পাচ্ছেন তখনই আপনার বাইকটার কার্বোরেটরটা খুলে পরিষ্কার করে নেবেন বা আপনার কার্বোরেটরটা খুলে ওয়াশ করে নেবেন, তাহলে আপনার বাইকটা থেকে মাইলেজটা একটু ভালো পাবেন। আর যদি কার্বোরেটরে ময়লা জমে তাহলে আপনার বাইকটার মাইলেজটা একটু কমে যায়। তো মামু, তুমি রাস্তার মাঝখানে কে?
তো যেটা বলতেছিলাম, আপনার বাইকের কার্বোরেটর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো এরপরে একটা বাইকের মাইলেজ কমে যাওয়ার প্রধান কারণ হলো সেই বাইকটার ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়া। যদি আপনার বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায় তাহলে আপনার সেই বাইকটা থেকে পর্যাপ্ত পরিমাণ গতি তুলতে পারবেন না, আপনার বাইকটার গতি কমে যাবে, অনেকটাই কমে যাবে। সো এই গতি কমে যাওয়ার ফলে আপনার বাইকটার মাইলেজটাও একটু কমে যাবে বা মাইলেজটাও একটু ড্রপ করবে। আপনার বাইকটা যদি 2-3 গিয়ারে থাকে আর আপনি বাইকটা স্লো রাইড করতেছেন, তখন যদি আপনার সাথে সাথে গতি তোলার প্রয়োজন হয় বা স্পিডিং করার প্রয়োজন হয়, আপনি রেডি পিক আপটা দিলেন বা আপনার থ্রোটল রেসপন্সটা ভালো না পান তখন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বাইকটার ক্লাচ প্লেটের সমস্যা আছে। তো একটা বাইকের ক্লাচ প্লেটের সমস্যা থাকলে সেই বাইকটার মাইলেজটা অনেকটা ড্রপ করে বা আপনার অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে আপনার বাইকটার ক্লাচ প্লেটটা চেক করে নেবেন যে আপনার সমস্যা আছে কি না। আর ক্লাচ প্লেটটা যদি ভালো হয় তাহলে আপনার সেই বাইকটার মাইলেজটা অনেকটা ভালো আসে ভাই, অনেকটা। যেমন আমার বাইকটা থেকে আমি মাইলেজ অনেক ভালো পাই। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। Straight from the underworld, coming for the underground. Motherfucker, better watch out for the male hounds. I never been the